একদিকে হাজার কোটি টাকা বাজেটের পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে এক সেমিস্টারে খরচ মাত্র 500 টাকা। অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেখানে একই সময়ে একজন শিক্ষার্থীর খরচ 70,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ সীমিত, সিট মাত্র কয়েক হাজার। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটি মানেই কার্ড সুইপ করো, পে করে পড়ো। এই হচ্ছে মৌলিক অধিকার শিক্ষার বাস্তবতা। বাংলাদেশে বর্তমানে 112টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের বাৎসরিক টিউশন ইনকাম কয়েক হাজার কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, এর বিনিময়ে কি মানসম্মত শিক্ষা নিশ্চিত হচ্ছে? ইউজিসির প্রতিবেদনে দেখা গেছে, অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নেই পর্যাপ্ত গবেষণা, নেই অভিজ্ঞ শিক্ষক, নেই লাইব্রেরি বা গবেষণাগার। একজন ছাত্রের 4 বছরের কোর্সে খরচ 8 থেকে 12 লাখ টাকা। এই টাকা জোগাড়ে অনেক পরিবারকে ঋণ নিতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে জমি। এটা কি উচ্চশিক্ষা না পুঁজির দাসত্ব? ভারতে সরকারি ও বেসরকারি উভয় শিক্ষা প্রতিষ্ঠানে ফি তুলনামূলকভাবে কম। জার্মানিতে পাবলিক ভার্সিটিতে টিউশন ফি নেই বললেই চলে। কানাডাতেও শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও সহায়তা বেশি। কিন্তু বাংলাদেশে ছাত্রছাত্রীরা যেন কাস্টমার। অর্থনীতিবিদরা বলছেন, শিক্ষার উপর বেসরকারি খাতের দখল বাড়লে সমাজে বৈষম্য বাড়বে। শিক্ষা যদি একটি পণ্য হয়ে যায়, তবে বঞ্চনার শিকার হবে সবচেয়ে প্রতিভাবান কিন্তু গরিব ছাত্ররাই। সরকার বলছে তারা মনিটরিং করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতি বছর টিউশন ফি বাড়ছে, তাহলে নিয়ন্ত্রণ কোথায়? সব প্রাইভেট ভার্সিটি খারাপ নয়। কিছু কিছু প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা দিচ্ছে, গবেষণায় বিনিয়োগ করছে, তবে সংখ্যায় তারা হাতে গোনা। এই দেশে উচ্চশিক্ষা কি শুধুই কাগজে কলমে সবার অধিকার, নাকি টাকার উপর দাঁড়িয়ে থাকা একটা অদৃশ্য দেয়াল? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।